বশত চলে আসো, তাহলে তোমার ডানা খসে পড়ে তোমার মৃত্যু হবেই হবে। এই যে যেদিন থেকে অভিশাপ হয়ে গেল, সেদিন থেকে গরুর আর প্রাণের ভয় তো আর কখনো কোনোদিনও বৃন্দাবনের ওই দহে যেতে আর সাহস পেত না। আর এদিকে রমণক দ্বীপে নাগাঙ্গনাগণের বসবাস। সেই রমণক দ্বীপ থেকে প্রত্যেক দিন ওই গরুরের আরেক নাম কি বলতো? পণ্যগারী সর্পভোগ। সর্প আহার করে তো, পণ্যগারী সর্পভোগ গরুরের আরেক নাম। গরুর প্রত্যেক দিন রমণক দ্বীপ থেকে যথেচ্ছা সর্প মানে ছুটে ছুটে গিয়ে সর্প আহার করে। তাই এবার বাসুকি আদি সর্পগণ সকলে সিদ্ধান্ত নিলেন যে এমনভাবে চলতে দিলে তো হয় না, প্রত্যেক দিন যদি এমনভাবে ইচ্ছামতো সর্প আহার করে তাহলে এবার সর্পকুল তো বিনাশ হয়ে যাবে। তাই বাসুকি আদি সর্পগণ সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক দিন গরুরকে প্রত্যেকের ঘর থেকে একটা করে সর্প নিজেরা নিজেদের হাতে দান করবে। তাতে গরুরকে আর ছুটে ছুটে খেতে হবে না, কিন্তু গরুর যাতে যথেচ্ছা মানে ইচ্ছা মতো সর্প ভক্ষণ না করে। গরুরকে জানানো হলো, গরুর মানতে রাজি হলো না। শুরু হয়ে গেল খগে নাগে যুদ্ধ, মানে কালীয় নাগের সঙ্গে ওই গরুরের যুদ্ধ শুরু হয়ে গেল। কেউ কম নয়, কালীয় নাগও কম নয়, গরুরও কম নয়। যুদ্ধ করতে 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 অবশেষে কালীয় নাগ যুদ্ধে পরাজিত হয়ে প্রাণের ভয়ে ছুটতে ছুটতে অনন্ত নাগের শরণাপন্ন হলো। তাই অনন্ত নাগ, চেনো তো অনন্ত নাগকে? আমার মায়েরা চেনেন অনন্ত নাগকে? চেনেন? বাড়ির পাশে, আপনাদের বাড়ির পাশের কে সেই অনন্ত নয়? ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্মলীলা হয়েছিল এটা সবাই জানবে, সবাই চিত্রপট দেখেছো না? ভগবানের মাথায় ছত্ররূপ ধারণ করেছিল যিনি, তিনি হচ্ছেন অনন্ত নাগ। একমাত্র অনন্ত নাগই জানতেন সৌভূরি মুনির অভিশাপের কথা। তাই অনন্ত নাগের কথা শুনে কালীয় নাগ বৃন্দাবনের রমণক দ্বীপ ত্যাগ করে সপরিবারে বৃন্দাবনের ওই দহে গিয়ে বাস করতে শুরু করলো। যেটা ছিল মিষ্ট জলের হ্রদ সেটা বিষ জলে পরিণত হলো। গাছের আশেপাশে, দহের আশেপাশে যত গুল্মলতা উঠেছিল এত বিষ ঝাল পুড়ে ছাই হয়ে গেল। এমনকি যদি কোনো পাখি উড়ে যেত জলের বাতাস পেয়ে, এমন বিষাক্ত জলের বাতাস পেয়ে পাখির ডানা খসে পড়ে তার মৃত্যু হতো। তো এবার যখন কালীয় নাগকে কেউ আর দমন করতে পারছে না, গরুরও আসতে পারছে না, নিজেকে বলিয়ান বলে গর্ব করতে থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ। কিন্তু দেখবেন বাবা, দর্পহারী মধুসূদন ভগবান দেখবেন কোনোদিন কারোর অহংকার সহ্য করে না। যখনই নিজেকে শ্রেষ্ঠ বলে আপনার মনে হবে, আপনার মনে অহংকারের বীজ বপন হবে, কালের নিয়মে কোনো না কোনো দিন আপনাকে পড়ে যেতে হবে। দেখবেন ভগবান এই জগতে সব কিছু সহ্য করতে পারলেও কারোর অহংকার তিনি বেশি দিনের জন্য সহ্য করে না। তাই আজ বৃন্দাবনে শ্রীরাম সদাম দাম বসুদাম আদি শাখাগণ এসেছে দাদা বলাইকে নিয়ে যেতে আর কৃষ্ণকে নিয়ে যেতে। কিন্তু বলাই তো গোঠে যাবে না। কেন গোঠে যাবে না? আমার বাবারা বলুন, যেদিন কালীয় দমন হলো সেই একটা দিনে ছিল 4টি তিথি, তাই তো? কালীয় দমন আগে শুনেছ তো? কালীয় দমন যেদিন হয়েছিল একদিনে 4টি তিথি ছিল। প্রথমত ছিল রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, আর এক হচ্ছে বলরামের জন্মদিন, আর একটা হচ্ছে ভগবান কৃষ্ণ কালীয় দমন করলেন। মানে একটা দিনে 4টি তিথি, 4টি উৎসব হলো। তা বলরামের জন্মদিন ছিল বলেই গোবিন্দ ওই দিনটা বেছে নিয়েছিল। কেন? বলাই দাদা সবার বড় তো, বলাই দাদার চোখের আড়াল হলে তবেই কিছু করা সম্ভব। বলাই দাদা যদি না যায় তবেই কালীয় নাগকে দমন করা সম্ভব। তাই গোবিন্দ মনে মনে ভাবছে, মা তো সাজিয়ে দিচ্ছে গোবিন্দকে, গোবিন্দ মনে মনে ভাবছে ওরে দুষ্ট, আজ হলো সেই দিন।
আজকে আমার দাদা বলাই গোঠে যাবে না। আজকে পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, আজকে আমি বোঝাবো তোকে কত তোর অহংকার হয়েছে, কত তোর দর্প হয়েছে। তোর দর্প আজকে অহংকার চূর্ণ করব আমি। হ্যাঁ, এই বলে ভগবান সাজ্যে আনন্দ ধরছে না। মাতা যশোমতী আমার দিক বিদিক অধ মন্ত্র উচ্চারণ করে গোপালের সর্বাঙ্গে হাতটা বুলিয়ে দিয়ে সারাদিনের মতো গোপালকে বনে দিলেন। আর গোবিন্দ আমার নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে চলেছে মোহন মূরতি ধারণ করে গোষ্ঠ গোচারণে। মোহন মোহন রতি ও মূরতি ধরি মোহন মোহন মূরতি অমূরতি ধরে যত ব্রজে ব্রজরবা লোক ব্রজ রাখাল গণ সব চলেছে রে। আজ কালিয়া করিবে বলে চলেছে রে। কত রঙ্গ রঙ্গ করে চলিল রে। আজ ভাই কানাইকে মাঝে লয়ে চলেছে রে। আজ ভাই কানাইকে সঙ্গে করে চলিল রে। আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে চলিল রে। আজ ভাই কানাইকে সঙ্গে করে চলিল রে। আজ গোপাল গোপালে নিয়ে আমার গোপাল চলে। আজ গোপাল গোপাল নিয়ে গোপাল চলে। আজ ভাই কানাইকে মাঝে লয়ে চলেছে রে। আজ ভাই কানাইকে মাঝে লয়ে গোপাল চলে। আজ কালিও দমন করবে বলে চলিল রে। আজ কালিও তাই বল হরি বল হরি বল। আজ কালিও দমন করবে বলে চলিল রে। মোহন মূরতি আজ মোহন
মূরতি ধরি ধেনুগণ সঙ্গে করি মোহন মুরাতি ধরি আজ ধেনুগণ সঙ্গে করি বলি আর যত ব্রজের বাল আর যত ব্রজের বালক ব্রজ রাখালগণ সবে চলেছে রে কালগণ সবে চলেছে রে ভাই কানাইকে মাঝে লয়ে রাখাল লাখালগণ সবে চলেছে রে ভাই কানাইকে মাঝে লয়ে ব্রজ রাখালগণ সবে চলেছে রে আর যত ব্রজের বাল আর যত ব্রজের বালক হরি হরি বল ভগবান কৃষ্ণ চলেছে বাবা মধ্যেখানে আছে আমার প্রাণ গোবিন্দ আর সকল সখাগণ ঘিরে নিয়ে চলেছে গোষ্ঠ গোচারণে এসে ধেনুগণকে 4টি ভাগে ভাগ করে দিলেন এবং রাখালগণকে সঙ্গে লয়ে খেলা করতে লাগলেন ভগবান কৃষ্ণ কিন্তু আজকে তার উদ্দেশ্য হচ্ছে কালীয় দমন করা তাই ভগবান কি করলেন না হঠাৎ করে এক অভিনব লীলা করলেন খেলা করতে 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 হঠাৎ শাখাগণকে ডেকে ডেকে বলছে আই শাখা আই সুদাম ও সুদাম শোন না একবার আমার কাছে আয় না ভাই শ্রীরাম সুদাম বলছে কি হয়েছে ভাই শোন না ভাই আমার না ওই প্রচণ্ড মারতণ্ডের তাপে দেখতেই তো পাচ্ছিস কি তাপ বাপরে বাপ আমি আর পারছি না আমার যে প্রচণ্ড গলা শুকিয়ে গিয়েছে তা এক কাজ কর ভাই তোরা এখানে খেলা কর আমি বরং জল পান করে আসি না 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 আমরা আছি না বলাই দাদা যখন গোঠে আসছিলাম বারে বারে বলে দিয়েছে আমরা যেন তোকে কখনো চোখের আড়াল না হতে দিই দাদা বারবার সাবধান করে দিয়েছে তাই শোন ভাই আমরা সকলে থাকতে তুই যাবি জল আনতে না বরং তুই তরু তলায় বসে থাক আমরা এখনই জল এনে দেব শ্রীরাম বলে ভাই রে কানাই থাকো তরু তলায় বসি আর শ্রীরাম বলে ভাই রে কানাই থাকো তরু তলায় বসি অনেক বিলম্ব করো জল নিয়ে আসি আর অনেক বিলম্ব করো জল নিয়ে আসি তুমি তরু তলায় বসে থাকো তরু তলায় বসে থাকো তুমি তরু তলায় বসে থাকো তরু তলায় বসে থাকো এখনই জল এনে দেব ওই তরু তলায় বসে থাকো এখনই জল এনে দেব তরু তলায় বসে থাকো অনেক বিলম্ব করো জল নিয়ে আসি অনেক বিলম্ব করো জল নিয়ে আসি এই ভাই একটু বিলম্ব কর বৃন্দাবনে কি জলের অভাব কত কুণ্ড আছে যমুনা কুণ্ড মানস কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড এক্ষুনি যাব এক্ষুনি চলে আসবো এই চল চল আমরা কানাইয়ের জন্য জল আনতে যাই যাচ্ছে সখাগণ বাবা এদিকে ভগবান কৃষ্ণ রাধা গোবিন্দের লীলায় যিনি সহায় থাকেন তিনি কে যোগমায়া মা কেউ মায়েরা তোমরা বলছো না কেন গো সিরিয়ালটা তো আজকে দেখলে কালকে বললে তো ঝরঝর ঝরঝর করে বলে দেবে 1 বছর পরে বললেও ঝরঝর করে একেবারে মুখস্থ বলে দেবে হ্যাঁ কোথায় ইষ্টি কুটুম হচ্ছে কোথায় কি 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 ছাতার মাথা হচ্ছে কবেকার কি বলে দেবে একেবারে মায়েরা বলবে হ্যাঁ এইটা হয়েছিল ওটা হয়েছিল সেটা হয়েছিল কি কটকটি কত সব হতো কিন্তু এদিকে লীলা কথা শ্রবণ করে আর কার কিছু মনে থাকে না হরি বল তোমায়রা রাধা গোবিন্দের লীলায় যিনি সহায় থাকেন যিনি না থাকলে গোবিন্দ এত এত লীলা করতে পারতো না তিনি কে আদ্যা শক্তি মহামায়া পূর্ণমাসী যোগমায়া মা সেই যোগমায়া মাকে ভগবান কৃষ্ণ স্মরণ করছে মা আজ তো আমি কালীয় দমন করতে চাই তাই তুমি আমার লীলায় সহায় হও মা বৃন্দাবনে যেথায় যেথায় যত জলের রাশি আছে সব তুমি শুকিয়ে দাও হরি হরি সব শুকায়ে দাও শুধু তাই নয় আমার যত রাখালগণ আছে আমার যত ধেনু বৎসগণ আছে তুমি সকলকে পিপার্ষিত করে দাও হরি বল কৃষ্ণের আদেশ পেয়ে যোগ মায়া মা
ঠিক যেথায় যেথায় যত জল রাশি ছিল সব শুকিয়ে দিলেন। আর শ্রীরাম সুদাম জল আনতে যাত্রা করবে, পেছন থেকে দাম সুদাম ডাক, চাই শ্রীরাম আই আই বলছি তোরা জল আনতে যাচ্ছিস? তোরা কি জল আনতে যাচ্ছিস? এই বোতলে হবে না। বাহ, এই শোন না, বলছি সবাইকেই যেতে হবে, সবাইকে যেতে হবে। ওই দেখ ধেনুগণও কেমন করছে, মনে হচ্ছে সবার প্রচণ্ড মারতণ্ডের তাপ। তো আমাদের কানাইয়ের যেমন জল পিপাসা পেয়েছে, সকলের পিপাসায় বুক ফেটে যাচ্ছে। চল ভাই কানাই বসুক, আমরা বরং সবাই জল পান করব আর ভাইয়ের জন্য একটু জল নিয়ে আসবো। তাহলে চল। এই বলে যাচ্ছে, কিন্তু দেখুন বাবা, দেখছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধনের পাদদেশে কোথাও জল নেই। সে কি রে, কোথাও এক ফোঁটা জল নেই কেন? কেন শুকিয়ে গেল? সর্বনাশ, এখন কি হবে? পিপাসায় একেবারে গলা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। কোথায় জল পাবো, কোথায় জল পাবো? ভ্রমণ করতে করতে কোথায় এসেছে? ভ্রমিতে ভ্রমিতে সবাই পিপাসিত হলো, কালিদহের তীরে আসি উপনীত হলো। ভূমিতে ভূমিতে সবাই বিভাসিত হলো, কালিদহের তীরে আসি উপনীত হলো। ভ্রমিতে ভ্রমিতে সবাই পিপাসিত হলো, কালিদহের তীরে আসি উপনীত হলো। দাঁড়ালো 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 দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো রাম সুদাম নাম সুদাম দাঁড়ালো দাঁড়ালো, দাম সুদাম দাঁড়ালো দাঁড়ালো রাম সুদাম নাম সুদাম দাঁড়ালো দাঁড়ালো। দাম সুদাম তাই রে লীলার বলি হারি, দাম সুদাম চাইরে নিলে বলি হারি। বলুন হরি বলুন হরি, দাঁড়ালো 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 কালিদহের তীরে পরে উপনীত হলো। হরি বল। সুদাম সুদাম নাম বসুদাম কোথাও জল না পেয়ে ওই কালী দহের তীরে উপনীত হয়েছে। এখন চিন্তা করুন তো মা, এখন যদি আপনাদের গলা পিপাসায় বুক ফেটে যায়, এখন ধরুন ঘরে কোথাও জল নেই, জলের এমন ক্রাইসিস দেখাই যাচ্ছে না, জল পাওয়াটাই দুর্বিষহ হয়ে গিয়েছে। এখন আপনারা যেমন দেখছেন না, এই গ্যাসের কেমন অরাজকতা চলছে। হ্যাঁ, আমি জানি না আপনাদের এখানে অসুবিধা হচ্ছে কি না, নাওই হতে পারে, আবার হতেও পারে। এখনকার দিনে গ্রাম বাংলায় বলুন, যেখানেই বলুন, গ্যাস ছাড়া আমার তো মনে হয় না কেউ কাঠকুটোতে রান্না করে। করে এদিকে করে না? করে, কাঠেও করে, গ্যাসেও করে। বলছে মেয়ে খোঁজা থেকে গ্যাস খোঁজা সবই হচ্ছে। মেয়েরও অরাজকতা আর গ্যাসেরও অরাজকতা। ভালো পাত্রের জন্য ভালো পাত্রী নেই, আর গ্যাস নেই। কেমন এবার কি করে রন্ধন হবে? কিন্তু ওই যে অবস্থা বুঝে ব্যবস্থা হয়। তুমি তো আর গ্যাসের জন্য না খেয়ে থাকবে না, যে জন কোনোদিন কাঠকুটো ধরায়নি এখন ধরাতে হচ্ছে। তেমনভাবে যদি জল না পাওয়া যায়, ধরো কোথাও জল নেই, এমন দুর্বিষহ জল পাওয়া, এখন যদি একটা নদী থাকে, খাল বিল, যেখানেই জল পাবে দেখবে সেখানে গিয়েই, অনেক জায়গায় হয় না, রাজস্থান আছে, কত কত জায়গায় দেখবে এমন অ্যাভেলেবেল, মানে আমরা যেভাবে জলটা পাই সেইভাবে অনেক জায়গায় জল পায় না। আমরা তো জল পেয়ে অপচয় করে অনেক জায়গায় জলটা কোথা থেকে একেবারে মানে কুয়োর মধ্যে খুঁড়ে খুঁড়ে নিতে হচ্ছে জল। কেমন তা তেমনভাবে যেখানে জল পাবে সেখানে দেখবে জল নিতে চলে যাবে। এবার ব্রজরাখাল তো জানে না যে কালীয় দহ কত বিষ জল আছে। তা রাখালগণ জল দেখে আনন্দিত মনে বলছে, এই তো জল, একেবারে জলে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। আনন্দ হচ্ছে না। যা ভাই, চল চল, শীঘ্র করে জল পান করি, শীঘ্র করে করঞ্জলি পুরে সবাই জল পান করছে, আর এর ধেনুগণও জল পান করছে। কিন্তু জল পান করার সঙ্গে সঙ্গে জলের এত বিষ মা, কিছুক্ষণের মধ্যে, ক্ষণিকের মধ্যে হঠাৎ চিৎকার করে ধেনুগণ হাম্বা 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 রব করতে লাগলো। হাম্বা হাম্বা রব করতে করতে, চিৎকার করতে করতে কালী দহের তীর পরে সব আছাড় খেয়ে পড়ছে। শ্রীরাম চিৎকার করে বললেন, সুদা, হয় সুদা, আমার যেন
কেমন গলাটা শুকিয়ে আসছে, আমি যেন আর সইতে পারছি না। সদাম বলছে, দাদা আমিও সইতে পারছি না, আমার যে বুকটা ফেটে যাচ্ছে, এত কষ্ট, ওহ কি যে অসহ্য যন্ত্রণা, আর সইতে পারছি না। এই বসদাম, তোর কি কষ্ট হচ্ছে? সবার যন্ত্রণায় ছটপট করতে করতে সবাই কানাইকে স্মরণ করছে, সবার বদনে শুধু কানাই আর কানাই। শেষের দিনেও যারা ভগবানকে ভোলে না তারাই তো ভক্ত বাবা। শেষের দিনে আমরা তো নিজেদের সবাইকে খুঁজি, কিন্তু শেষের দিনেও যারা ভগবানের বদনটা ভোলে না তারাই তো পরম ভক্ত, প্রকৃত ভক্ত। যে জীবন চলে যাচ্ছে, এত কষ্ট অনুভব করুন মা। যে বিষ জল খায়নি সে বিষের মর্ম বুঝবে না, কিন্তু যদি নিজের কেউ হয়ে থাকে, ধরুন কারোর সন্তান যদি এই ভুলটা করে, সেই মা বাবা উপলব্ধি করতে পারে আমার সন্তানের কত কষ্ট জ্বালা, কত বিষের যন্ত্রণা, যেখানে ছটপট করছে আর বদন ভরে কানাই কানাই। একবারে দেখা দিয়ে আমাদের চোখগুলো যেমন কেন কেন জানি না অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আর দেখতে পাচ্ছি না। তাহলে আজ কি হবে আমাদের জন্য শেষ দিন? আর কি কোনোদিনও তোর বদনটা আমরা দেখতে পাবো না কানাই? বল না, আর কি তোর সঙ্গে কোনোদিনও দেখা হবে না? বল। সবাই বলে তোকে ডাকলে নাকি তুই ছুটে যাস, শেষ দিনে কি দর্শন পাবো না? বল না, বল না কানাই, বল না। বিষ জল খেয়ে সবাই পরে ঢলি ঢলি, বিষ জলে খেয়ে সবাই দেখা দে, দেখা দে। পড়ে ঢলি ঢলি, প্রাণে মোলামে ভাই রে কানাই, ফিরে তালে পড়ে মরি। প্রাণ বলামে ভাই রে কানাই, ফিরি তলে পড়ি মরি। শেষের দিনে দেখা দে ভাই, আমাদের শেষের দিনে একবার দেখা দে ভাই। ওরে জনমের মতো হরি বল, হরি বল। একবার দেখে যাই ভাই, ওরে শেষের দিনে একবার দেখা দে ভাই। ওরে জনমের মতো
করে দেখুন মা, কতটা জ্বালা যন্ত্রণা হলে ছটপট ছটপট করে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কিন্তু শেষের দিনে যে কানাই কানাই বলে ডাকলো, ভগবানকে যদি শেষের দিনেও ডাকা যায়, ভগবানই পারেন সেই মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিতে। শেষের দিনে যখন ডাকছে, ভগবান আর সইতে পারছে না বাবা, আমার রাখালগণ জ্বালা যন্ত্রণা সইতে না পেরে আমায় ডাকছে, আর সইতে পারছে না। ছুটতে ছুটতে মোহন মুরলি খানি করে লয়ে কালী দহের তীরে এসে দেখছে মা, সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দর্শন করতে করতে ভগবান কৃষ্ণ ছটপট করছে। হঠাৎ করে সুবলের দিকে নয়ন পড়ে গেল। আর সুবল হচ্ছে গোবিন্দের মরম সখা, যাকে দর্শন করে আমার ভগবান কৃষ্ণের রাধা রানীর কথা মনে পড়ে যায়। তাই সেই সুবলকে দর্শন করা মাত্র ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, সুবল, ও সুবল, কথা বল, কথা বল ভাই, কথা বল। আহা, বদনটা শুকিয়ে গেছে রে, না জানি কত কষ্ট পেয়েছিস, না জানি বিষের জ্বালায় কত যন্ত্রণা পেয়েছিস। কথা বল, তুই আমার রাধা উদ্দীপনার গুরু, তোকে দর্শন করে আমার যে রাধারানীর কথা মনে পড়ে যায়। কথা বল, কথা বল সুবল, কথা বল। যেই ভগবান জড়িয়ে ধরেছে, গোবিন্দের অঙ্গ পরশ পেয়ে মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছে। হরি বল, হরি বল। ভগবানের অঙ্গ স্পর্শে মৃতদেহে প্রাণ ফিরে পেয়ে সুবল আমার গোবিন্দকে বলছে, কানাই, ও কানাই, এসেছিস, এসেছিস ভাই, এসেছিস? বল না, বল না, এত কষ্ট কেন? সবাই বলে তুই সবে জানিস। তাহলে দেখ, ওই যে তুই যাদেরকে সব থেকে ভালোবাসিস, আমাদের ধেনু মৎস্যগণ, ধবলি, শ্যামলি, পিয়ালি, কমলি, মিতালি, যারা তোর ডাক শ্রবণ করে তারা আর তৃণ আহার করে না, যেই জঙ্গলে থাকুক না কেন, যেই বনে থাকুক না কেন, তারা ছুটে আসে তোর ডাক শুনে, বংশীর ধ্বনি শুনে। দেখ না কেমন ভাবে পড়ে আছে, তুই কিছু করবি না, কিছু করবি না তুই। ভগবান কি করলো জানো? ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল, হাম্বা হাম্বা রবি সবাই উঠে দাঁড়াইল, উঠে দাঁড়াইল। হরি হরি বল। ভগবান যে ডাকছে, আমার ধবলি আয় রে, ওরে ও শ্যামলি আয় আয়, আমি এসে গেছি, ও পিয়ালি, ও কমলি, আয় ছুটে আয়, ছুটে আয়। ভগবান নাম ধরে ডাকছে, এক এক করে ধেনু উঠছে বাবা। যারা পড়েছিল মৃতদেহে এক এক করে ডাকছে, আর এক এক করে উঠছে। এক এক করে উঠতে 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 সবাই নিজের যারা যারা বৎস ছিল, বাছুরি ছিল না, ওই বাছুরি গণকে নিয়ে তারা বুঝতে পারলেন আমরা গোবিন্দের কৃপায় আবার মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছি। তাই তারা কি করছে জানো? তারা গোবিন্দের পদচরণ লেহন করছে। কি দিয়ে লেহন করছে বলো মা? এই জগতে যখন আমরা ভগবানের সেবায় লাগি, আমরা ভগবানকে কি কি নিবেদন করি? কি কি নিবেদন করেন? কি নিবেদন করেন না ভগবানকে? করেন। ফুল দেন, ফল দেন। ফল দেন বাড়িতে না দুটো নকুল দানাই শুধু? এখন ফলের দাম বেশি, আপাতত অনেক দাম গো। তাহলে বাতাসা? নকুল দানা, নকুল দানা। নকুল দানা, হ্যাঁ, ভুল হয় না। বাহ। তাহলে ভগবানকে আমরা বাহ্যিক জগতের সব দিই, তাই না? ভগবানকে আমরা হৃদয়ের কিছু দিই? হ্যাঁ। যেটা ভগবান গ্রহণ করতে চাই আমরা দিতে পারি না। তাহলে ধবলি শ্যামলি যারা গাভী, যারা আমাদের মতো সাধন ভজন যোগ্য দেহ পায়নি, তারা কি দিচ্ছে জানো? তারা শ্যামঙ্গ ভাষায়
ভাষায় দিল রে শ্যামাঙ্গ ভাষায় তাদের চোখের জলে মুখের লালে শ্যামঙ্গ ভাষায় ওগো তাদের চোখের জলে মুখের লালে শ্যামাঙ্গ ভাষায় এমন অনুরাগ নইলে কি আর গোবিন্দ মেলে শ্যামাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল। চোখের জলে মুখের লালে শ্যামাঙ্গ ভাষায় চোখের জলে মুখের লালে শ্যামঙ্গ ভাষায় চোখের জলে মুখের লালে শ্যামাঙ্গ ভাষায় হরি বল হরি বল। তাহলে কি কি দিল মা? চোখের জল মুখের লাল, চোখের জলে মুখের লালে মানে জিহ্বা দ্বারা গোবিন্দের পদচরণ লেহন করছে, আহা, আর চোখের জল গোবিন্দের চরণে পড়ছে। বৈষ্ণব কবি বলছে, দেখো জীব, এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে? তাদের অনুরাগ আছে বলে তারা সাধন ভজন যোগ্য দেহ না পেয়েও, তারা গাভী কোলে জন্ম নিয়েও তারা গোবিন্দকে চিনেছে, গোবিন্দকে পেয়েছে। কিন্তু আমরা পরিপূর্ণ দেহটা পেয়েও আমরা ভগবানকে চিনতে পারলাম না, ভগবানকে জানতে পারলাম না। আমরা যদি নিজেদের যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা থাকে প্রত্যেকটা জীবের এই দেহ ভাণ্ডে। এই জগতে আমরা বাহ্যিক জগতের যা যা উপকরণ দিয়ে গোবিন্দ সেবা দিই বাবা, দেখবেন তুলসী পাতা ছাড়া নাকি গোবিন্দের সেবা হয় না, তাই তো? তাহলে চিন্তা করুন বাবা, আমরা দামি দামি চন্দন এনে সেগুলোকে, কাষ্ঠ চন্দনগুলোকে ঘষে ঘষে সেই চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে আমার গোবিন্দের চরণে নিবেদন করি। আচ্ছা বলো তো, কোনো জীব আছে ওই চোখের জল মন তুলসী ভক্তি আমার গোবিন্দের চরণে নিবেদন করে? করতে পারি? তুমি আজকে দিচ্ছ, কিন্তু তুমি যেটা দিচ্ছ তুলসী পাতা দিয়ে, চন্দন দিয়ে, সেখানে তোমার ভক্তি নেই। ভক্তি যদি থাকতো, আমার গোবিন্দকে প্রত্যেক দিন সেবা দাও। এখানে বলো তো, কটা মায়েরা বাবারা আছে যারা ভগবানের বদনে ফলটা তুলে দিয়ে ভগবানকে ডেকে ডেকে বলে, প্রভু এসো সেবা করো? বলি আমরা? ভগবানকে শুধু নিবেদন করে আমরা চলে যাই, কিন্তু ভগবানের বদনে এক টুকরো ফল ভগবানের বদনে দিয়ে আমরা ভগবানকে কেউ ডাকতে পারি না। কিন্তু ওই পুজো, ওই সেবা ভগবান গ্রহণ করে না। তবে আমার কাছে যদি না থাকে তুলসী পাতা, যদি আমার কাছে না থাকে গঙ্গা জল, দরকার নেই। শাস্ত্র বললেন, মন তুলসী ভক্তি চন্দন, যে জনা দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন, যে জনা দিতে পারে। কাষ্ঠের চন্দন শিলার পরে, কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে, আর কষ্ট হয় না বারে বারে। আমাদের সাজি ভরা কোনো ফুলে আহা, হয় না পূজা কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে। ওগো ফুলের কাজ তো ফুলই করে, মধু লয়ে যায় ভ্রমরে। ফুলের কাজ তো ফুলে
দিয়ে ভাবতে হবে বাবা, এগুলোই অন্তর দিয়ে ভাবতে হবে। তুমি যতই ফুল দাও না কেন, যতই ফল দাও না কেন, এই জগতে যা যা কিছু আছে সবই কিছু ভগবানের সৃষ্টি। তাই ভগবানকে এই বাহ্যিক জগতের কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করানো যায় না। শুধুমাত্র মন তুলসী ভক্তি চন্দন যে ভক্ত নিবেদন করতে পারে ভগবানের চরণে, তার কাছেই আমার ভগবান বাধা পড়ে রয়, আর দূরে ভক্তকে সরিয়ে রাখতে পারে না। তবে দেখুন মা, ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে, তাই তো? তোমরা কি জানো ভগবান কোথায় থাকে? মায়াপুরে। নবদ্বীপে গিয়েছো? কি আমার মায়েরা গিয়েছে? সবাই গিয়েছে? বৃন্দাবনে গিয়েছো? না। যাওনি? না। পুরী ধামে গিয়েছো? না। পুরী ধামে কি করতে গিয়েছো? স্নান করতে। আবার অনেকে বলে বেড়াতে গিয়েছি, বলে না বেড়াতে যাব পুরীতে, বৃন্দাবনে বেড়াতে যাবে, পুরীতে বেড়াতে যাবে, ধামেও নাকি বেড়াতে যায় মানুষ। ধামে গিয়ে দামি দামি হোটেল খুঁজি আমরা। হ্যাঁ হ্যাঁ, নিতাই চাঁদের জন্মস্থানে গিয়েছেন, ভালো কথা, নবদ্বীপেও যেতে হবে। নিতাই চাঁদকেও ভজনা করতে হবে, গৌর কাছাকাছি বলে গিয়েছেন। বাহ 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 বাহ, হরি বল। সব জায়গায় যেতে হবে, তাই না? কেননা দেখুন, সংসারের জীব তো আমরা, ঘুরবেন অনেক বছর পড়ে আছে। দীঘা যান, পুরী যান, দার্জিলিং যান, কাশ্মীর যান, যেখানে যাবার যান, কিন্তু জনম পেয়ে যদি তীর্থগুলোতে একবারও যদি যেতে না পারেন, মানব জনম বৃথা। যদি হরিভজন করতে, যদি এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে ভক্তদের মাঝে এসে না বসতে পারো, জনম বৃথা। শাস্ত্র বলে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করে। কিন্তু বলুন তো মায়েরা বাবারা, ভগবান যদি আমার হৃদয়েই থাকবে, আমি কেন ভগবানের অনুভূতি অনুভব করতে পারি না? উপস্থিতি অনুভব কেন করতে পারি না? কেন পারেন না? কেন জানেন? জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি আমাদের এই হৃদয়টাতে এমনভাবে লেপে আছে না, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর দ্বারা প্রতিনিয়ত আমরা পরিচালিত হচ্ছি। এই যে যখন আমি ঢুকছি, আমার মনে হয় আমাকেও তো কলি গ্রাস করে রেখেছে। এই যখন দেখুন, এই যে ঢুকছি, ওই যে যেখানে আমরা যে বাড়িতে আছি, দেখলাম আম হয়েছে, আমার দেখে বড় লোভ হলো, আমার দেখে বড় লোভ হলো। কিন্তু কাঁচা আম আমি সেবা করি না, কিন্তু আমার ভালো লাগছে। কি ভালো লাগছে? মনে হচ্ছে ছিঁড়ে নিলে ভালো হতো। এই যে আমার দেখে যে লালসা জন্মালো, কামনা হচ্ছে, বাসনা হচ্ছে, ক্রোধ মানে কেউ যদি আমাকে এখন একটা কথা বলে, আমার সহ্য হবে না, আমি ভাববো পরক্ষণেই তাকে কি জবাব দেওয়া যায়। এই যে ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দ্বারা প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে এই মনটা যে আমাদেরকে একেবারে লেপন হয়ে আছে অহংকারে, হিংসায়। এর জন্যই তো বলছে ভগবান আমার জানতেন এটা আগে থেকে, আমার এই জীব প্রত্যেক জায়গায় আমাকে খুঁজে বেড়াবে, প্রত্যেক জায়গায়। কিন্তু আমাকে এমন জায়গায় বসে থাকতে হবে যেখান থেকে জীব আমায় সহজে পাবে না। আমাদেরকে যদি পেতে হয়, তাহলে আমাদেরকে সেই রূপ আচরণ করতে হবে যেমন গৌরহরি তার শিক্ষা শ্লোকে দিয়ে গিয়েছিলেন, ত্রিনাদপি শনিচেন। সবাই নিশ্চয়ই জানেন ত্রিনাদপি শনিচেন, তরুরিব সহিষ্ণু নামানি নামানুদিন কীর্তনীয় সদহরি। তাহলে সেই আচরণ তো আমাদের হবে না। তাই ভগবান জানতেন এই জীবগণ আমাকে সর্বত্র খুঁজবে, কিন্তু আমি এমন জায়গায় লুকিয়ে বসে থাকব যেখান থেকে আমাকে জীবগণ কেউ পাবে না। এর জন্য ভগবান বেছে নিলেন প্রত্যেক জীবের হৃদয় মন্দির, যেখানে ভগবান বসে আছে আর হাসছে যে কবে তোমরা অহংকার দূরীভূত করবে, কবে তোমরা ষড়রিপুর দ্বারা পরিচালিত হবে না, কবে তোমরা আমার চরণে সমর্পণ করবে, তবেই দেখবে হৃদয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দ যুগলেতে দাঁড়াইয়ে আছেন, তাই গৌর হরি হরি। তাহলে ভগবান আছে হৃদয়ে বৃন্দাবনী। দেখো একটা সুন্দর ছোট্ট দৃষ্টান্ত। একজন শেঠজি তার ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে দিল্লিতে। দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে একজন শেঠজি 5 লক্ষ টাকা নিয়ে। ও মা,
5 লাখ টাকা শোনো আমার কাছে, 5 লক্ষ টাকা, বুঝতে পারছো তো? 5 লক্ষ টাকা নিয়ে শেঠজি যাচ্ছে, আর একজন চোর, তার কাছে সংবাদ আছে যে শেঠজির ব্যাগে আছে একেবারে কড়কড়ে 5 লক্ষ টাকা। এবার চোরের যেটা মতলব চুরি করবে, তা কি করেছে, শিয়ালদা স্টেশন থেকে ওই চোর টিকিট কেটে শেঠজির পাশের সিটে বসেছে। কেন? ওই 5 লক্ষ টাকাটাকে সুযোগ বুঝে নিয়ে কেটে পড়বে বলে। এবার শেঠজি পাশে যখন বসেছে, শেঠজি ওই চোরের চোখ মুখ দেখে বুঝে গিয়েছে, বাবা এ ব্যাটার তো মতলব ভালো নয়, একে তো সুবিধার মনে হচ্ছে না। তা যে ব্যাগটা নিচে নামিয়ে রেখেছিল, টাকার ব্যাগটা, ওই ব্যাগটাকে চেপে ধরে নিয়ে বসে আছে। চোর মনে মনে হেসে নিলেন, বাবা একেবারে জড়সড়, একেবারে কোলের মধ্যে নিয়ে বসে আছে। কতক্ষণ বসে থাকবে অমনভাবে শেঠজি? দিল্লি তো আর কম দূর নয়, কোনো না কোনো সময় তোমাকে উঠতেই হবে। তুমি উঠে গেলেই আমি একেবারে আমার কাজ বুঝে নিয়ে চলে যাব। তো এবার যখন ট্রেন যাচ্ছে, যেতে যেতে প্রায় শিয়ালদা স্টেশন থেকে যেতে যেতে প্রায় দিল্লির কাছাকাছি, রাত ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, শেঠজিও ওঠে না, আর ওই চোরও শেঠজির মুখের পানে অপলক নেত্রে চেয়ে আছে, ও বেটা ওঠে না। কিন্তু অবশেষে চোর আর থাকতে পারছে না। কেন? দেখবে একভাবে কেউ এক জায়গায় বসে থাকতে পারে না, তোমরাও পারবে না। 3 ঘন্টার মধ্যে দেখবে একবার না একবার বাইরে যেতে হবে, তাই তো? বসে থাকতে পারছে না, যন্ত্রণা হচ্ছে, মনে মনে চিন্তা করছে, ও এভাবে আর বসা যাবে না। কিন্তু যখন এসেছি, টাকা তোমায় নিয়ে যেতেই হবে, কিন্তু আমি একটু পাইচারি করে আসি, যাতে আমার হাত পা একটু ছাড়ে। এই বলে চোর যখন গিয়েছে একটু ট্রেনের মধ্যে পাইচারি করতে, শেঠজি কি করেছে, নিজের ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে লুকিয়ে রেখেছে অন্যত্র, অন্য জায়গায় সুযোগ পেয়ে লুকিয়ে দিয়েছে। পুনরায় যখন চোর একটু হাঁটাচলা করে পাশের সিটে বসেছে, বাবা শেঠজি বলছে, ও ভাই, এই তোমাকেই বলছি, এই বলছি ভাই, তুমি ওই যে আমার সঙ্গে শিয়ালদা স্টেশন থেকে এলে তো? তুমি তো? তুমি মনে এসেছিল, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। এরা তো কোথা থেকে উঠেছে আমি বুঝতেও পারছি না, এরা নয়, এক চিনি না। দেখো দূরপথের সঙ্গী, তুমি এত দূর এসেছো। ও ভাই বলছি, আমি না আর বুঝতে পারছি না, বুঝলে, আমাকে একটু পাইচারি করতে হবে, বলছি আমার ব্যাগটা একটু ধরবে। মনে মনে বলছে, ও শেঠজি, আমি তো এটারই অপেক্ষা করছিলাম গো। এই ধরবে ভাই? যত্ন করবে, দেখো যেন ধুলোবালি লেগে যায় না। বাবা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ আচ্ছা দেখো। এই বলে চোর যখন একটু পাইচারি, আহা শেঠজি যখন পাইচারি করছে, অমনি চোর কি করেছে, সুযোগ বুঝে ব্যাগের চেনটা খুলেছে, শীঘ্র করে চেনটা খুলে একেবারে হাতটা যেই ঢুকিয়েছে, দেখি টাকা একেবারে ফাঁকা। 5 লক্ষ কেন, 5 টাকাও নেই। চোরের মনটা খারাপ হয়ে গেল। কি হলো? ও আচ্ছা, এখানে রাখুনি, অন্য পকেটে ভাগাভাগ করে রেখে দিয়েছো, তাই এদিকের চেন খুলছে, ওদিকের চেন খুলছে, এই পকেট দেখছে, ওই পকেট দেখছে, কোথাও আর 1 টাকাও পাচ্ছে না। দেখতে দেখতে সিটের নিচে খুঁজছে, সিটের ওপরে খুঁজছে, খুঁজতে খুঁজতে একেবারে সিট একেবারে টেনে টুনে ছিঁড়ে ছুঁড়ে একেবারে চুরমার করে দিয়েছে, কোথাও টাকা পায়নি। টাকা যখন পেল না, চোর বসে আছে, শেঠজি এসে বলল, ভাই দাও আমার ব্যাগটা দাও। মনে মনে তো শেঠজি হাসছে, ভাই ভালো করে রেখেছিলে? বলছে, হ্যাঁ শেঠজি, কিন্তু শেঠজি একটা কথা বলতে চাই। আমি জানি এই কথা শোনার পরে আপনি হয়তো আমার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ দায়ের করবেন, কিছু একটা ব্যবস্থা নেবেন, তাও বলতে বাধ্য হচ্ছে, আমি না ভালো মানুষ নই। আপনার সঙ্গে যে এসেছিলাম আমি, আমার কাছে সংবাদ ছিল আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে। আমি হলাম একজন পাকা চোর। এমন চোর, পাকা চোর কেন বললাম, আজ পর্যন্ত কোনোদিন আমি খালি হাতে বাড়ি যাইনি। যবে থেকে আমি চুরি করছি, তবে থেকে কোনোদিনও আমি খালি হাতে বাড়ি যাইনি। তাই আজকে আমি 5 লক্ষ টাকা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু যখন আপনার ব্যাগ আমি চেন খুলে হাতটা ঢোকালাম, দেখলাম 5 কেন, লক্ষ কেন, 5 টাকাও নেই। বলুন না শেঠজি, আমি জানতে চাই
আমার মতো চোরের চোখকে কেউ কোনোদিন ফাঁকি দিয়ে কিচ্ছু ঘরে নিয়ে যেতে পারেনি। তাহলে আপনি আমার চোখের আড়াল করে টাকাগুলো কোথায় রাখলেন? হচ্ছে হ্যাঁ ভাই আমি বলে দিই, আর তুমি ছুটে নিয়ে গিয়ে পরে স্টেশনে নেমে পড়ো নাকি? না শেঠজি, আমি তো চোর, চুরি যখন করতে পারিনি, চুরি আজকে আমার মাথায়, আর কোনোদিন চুরি করবো কিনা জানি না। আমি শুধু জানতে চাইছি আমার চোখ আড়াল করে কোথায় রাখলেন। বলছে শোনো ভাই, ঠিক আছে, তুমি যখন সত্যি বললে আমিও সত্যি বলছি। তুমি যখন শিয়ালদা স্টেশন থেকে আমার পাশের সিটে এসে বসেছিলে, তখনই তোমার চোখ মুখ দেখে হাব ভাব দেখে আমি বুঝেই গিয়েছিলাম তোমার বাপু মতলবটা সুবিধার নয়। আমি তখনই বুঝে গিয়েছি। তা তুমি যেমন ভাবছিলে আমি কখন বাইরে যাব, আমিও তো ভাবছিলাম তুমি কখন বাইরে যাবে। তুমি ভাবছো আমি কখন যাব, আর আমি ভাবছি তুমি কখন যাবে। সম্পদ তো আমার, আমি কি বাইরে যাব? যেতে হবে তোমাকে। তুমি যখন গেলে আমি আমার ব্যাগের সমস্ত টাকা নিয়ে রাখলাম আমি তোমার ব্যাগে, কেননা আমি জানতাম তুমি সর্বত্র খুঁজবে, সব জায়গায় খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটা কখনো খুঁজবে না। আর তোমার ব্যাগে আমি টাকা রাখতে গিয়ে আমি দেখেছিলাম তোমার ব্যাগে আছে 9টি তালি। ওই 9টি তালিযুক্ত কোন ব্যাগ জানো বাবা? কোন ব্যাগ বলো? এখানেই তো আসল জিনিসটা লুকিয়ে আছে। কোন ব্যাগ? 9টি তালিযুক্ত ব্যাগ আমাদের দেহ ব্যাগ, যেখানে আছে 2টো চক্ষু, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখ, একটা পায়ু আর একটা উপস্থ। এই 9টি তালিযুক্ত ব্যাগ হলো আমাদের দেহ ব্যাগ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ভগবান জানতেন এই 9 তালিযুক্ত ব্যাগে আমার জীব সর্বত্র আমায় খুঁজবে, কিন্তু যেখানে আমি আছি সেখানে আমার জীব খুঁজবে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিয়ে গেলেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়া
আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি বল হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কত সুন্দর, এগুলো গান নয় গো, প্রত্যেকটা কথার মধ্যে কত কিছু যে লুকিয়ে আছে। এই জগতে আমরা তো শুধু গানের হিসাবেই ছলা করে নিয়ে যাই, কিন্তু যারা যারা এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আরও যারা যারা আছেন বাবা, তারা যে যে রাধা গোবিন্দকে কেন্দ্র করে, লীলা কেন্দ্র করে যে সমস্ত রচনা করে গিয়েছেন, অনুভব করলে নয়নে জল আসতে বাধ্য গো। হরিবোল হরিবোল। তাই ভগবান আছে হৃদয় মন্দিরে, তাই হৃদয় থেকে ভজনা করলেন ধবলি শ্যামলি গাভীগণ, আর ভগবান কৃপা করলেন, সকলকে প্রাণ দান দিলেন। সবাকার অঙ্গে পদ্ম হস্ত বুলাইল, নিদ্রিত বালকের মতো উঠে দাঁড়াইল। হরি হরি বল। মৃতদেহে প্রাণ ফিরে পেল। এইবার ভগবান কৃষ্ণ যেই সকলকে পেয়েছে, সখাগণ সবাই ঘিরে ধরেছে বাবা। একজন বলছে, এই ভাই, এই তুই যখন এসেছিস আজকে সত্যি কথা বলতেই হবে। এতদিন ধরে জানতাম দাদা বলাই দাদা কেন কালিয়দহে যেতে তোকে বারণ করে, নিষেধ করে। এতদিন ধরে আমরা জানতাম না, এখনও জানি না যে বলাই দাদা যতবার তুই এই কালিয়দহের তীরে আসতে চেয়েছিস, কিন্তু বলাই দাদা প্রত্যেক সময়ে তোকে আসতে দেয় না। কিন্তু আজ আমরা দেখলাম প্রত্যেকটা বৃন্দাবনে যত যত কুণ্ড আছে, আমরা সব জায়গার জল পান করেছি, কোনো দিন এমন হয়নি। তাহলে আজকে তোকে বলতেই হবে এই দহের জলে কি বা মিশ্রিত আছে, আজকে তোকে বলতেই হবে, না বললে আজকে আর ছাড়বো না। ভগবান দেখছে, তাই তো আজকে সত্যিটা জানাতে হবে, আজকে সময় এসেছে। তাই গোবিন্দ বলছে, কালিন্দির এই দহে কালিও নাগ, তাতে রহে বিষ জলে দহন সমান। এখানে কালিও নাগ আছে, বিষ আর জলকে এমনভাবে দহন করছে যে ইহার উপরে বাই যদি পাখি উড়ে যায়, জলের ও বাতাস পাইয়া মরে। হরি বল হরি বল। তাই ভগবান কৃষ্ণ সব বলতে লাগলেন, এই যে কালিও নাগ, তাহলে এই কালিও নাগ কে ছিল? কালিও নাগ কে ছিল গো? হরি হরি বল। উফ, এগুলো সব কালি। হরি বল হরি বল। কি যে গল্প, সর্বনাশ। সময় থাকলে প্রত্যেকের কাছে গিয়ে একটু গল্প শুনতাম, কিন্তু সময় নেই। হ্যাঁ, গল্প করতেই এসেছে গো বাবা। দেখুন, হরিবাসরে এটা কিন্তু সত্যি, কেউ রাগ করবেন না, হরিবাসরে সবাই কীর্তন শুনতে আসেন, সেটা আপনাদের এখানে বলে নয়, আমাদের ওখানে বলুন, প্রত্যেকটা জায়গায় বলুন। কিন্তু নদিয়ায় কিছু কিছু জায়গা আছে যেখানে একটা ভক্ত কথা বলে না, সেটা অনেক কম জায়গা পাওয়া যায়, মিথ্যা কথা বলে লাভ নেই। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সবাই হরিবাসরে কিন্তু কীর্তন শুনতে আসে না। অনেকে আসে ইউটিউবে, যাকে দেখেছি তাকে সামনাসামনি দেখবো, আর যদি সে একটু নামি দামি হয়ে গেল তাহলে তো হয়ে গেল জয় নিতাই, তাহলে ভিড় জমিয়ে দেবো দেখার জন্য। দেখতে যায়, আরে বাবা দেখে তুমি কি করবে? কীর্তন শুনতে সে কীর্তন শুনি না। আবার যদি পাশের বাড়ির বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলে বলবে, এই তোর ছেলে দেখে বিয়ে করেছে, বৌমা ভালো। হরিবাসরে যত আসবে সব মনে পড়বে, কি করবে বলো? এখন আর কি করা যাবে? এবার যারা বলছে তারা তো বুঝতে পারছে না আমরা নিজেরা অপরাধের ভাগীদারি হচ্ছি, আর আরও যারা ভক্ত আছে তাদের প্রাণে কষ্ট দিচ্ছি। এই যে আমি যতবার তোমাদেরকে বললাম, ততবার লীলাকে রেখে দিয়ে তোমাদেরকে আমাকে বলতে হচ্ছে। লীলারস থেকে তোমরা বঞ্চিত হচ্ছ, সঙ্গে সঙ্গে যারা শুনছে তাদেরও একটা বিরক্ত হচ্ছে। কিন্তু আমার তো ভালো লাগে না এইভাবে কথা বললে, কেননা একটা ক্যাসেট যেভাবে বাজানো যায়, একজন কীর্তনিয়া সামনে এসে সবাই কথা বলবে, তার মাঝখানে কীর্তন করে চলে যাবে, আমি তো পারছি না, কোনো জায়গায় পারি না। তা দুপক্ষ কথা বললে সেটাকে বলে ঝগড়া, আমি তো আর ঝগড়া করতে আসিনি, তাই না? তোমাদের কাছ থেকে আমার কিছু নেওয়ার আছে, তোমরা যেমন বলাও আমি তেমন বলি। একটা কীর্তনিয়াকে অনেক কিছু শিখে আসতে হয় বাবা, কিন্তু কোন দিন কিভাবে সেটা সে পরিবেশন করবে সেটা কিন্তু ভক্তদের উপর নির্ভর করে। যত নিস্তব্ধ পরিবেশ থাকবে তত কীর্তনিয়া কোথা থেকে কি বলবে, এটা আমি নিজেও ঘরে গিয়ে ভাবি।
কিন্তু যত তোমরা কথা বলবে তত আমার নিজের মস্তকও কিন্তু অন্যদিকে ঘোরাঘুরি করবে। আমার মনে হবে ও কথা বলছে, সে কথা বলছে, তাই বারে বারে বলছি কথা বলো না রাধেশ্যাম। তাই কৃষ্ণ আমার বলছে এখানে কালিয়নাগ আছে। ভাই কালিয়নাগ কে? কে কালিয়নাগ? তা শোনো, এই কালিয়নাগ কে ছিলেন বাবা? এই কালিয়নাগ ছিলেন বৃহদর্শ রাজা বা চন্দ্রধ্বজ রাজা। হ্যাঁ, সেই বৃহদর্শ রাজা, এই চন্দ্রধ্বজ রাজার ছিল পৃৎশুল নামক এক ব্যাধি। যখনই রাজার রাজকার্য পরিচালনা করত, সারাদিন পরে যেই সন্ধ্যা হতো না, সেই রাজা ব্যাধিতে আক্রান্ত হতো, মানে বুকে ব্যথা, অসহ্য পেটে ব্যথা। তা একদিন রাজা রাজকার্য পরিচালনা করার পরে অসহ্য এই যন্ত্রণা শুরু হলো। রাজা রাজবাড়ির বাইরে বেরিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে চিৎকার করে বলে উঠলেন, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না, অসহ্য বুকে ব্যথা, অসহ্য পেটে ব্যথা, কে আছো, আমাকে বাঁচাও। পাশে ছিল একটা সরোবর, সেই সরোবরে একটা রাজহংস খেলা করছিল। দৈববাণী হলো, মহারাজ মহারাজ, আপনি এই ব্যাধি থেকে মুক্তি পাবেন। মুক্তি? মুক্তি পাবো? কি করলে আমি মুক্তি পাবো? হ্যাঁ মহারাজ, ওই যে সরোবরের পাশে অদূরে আছে একটা বটবৃক্ষ, ওই বৃক্ষে একজন মুনি বাস করে। সেই মুনির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন, তাহলেই আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পাবেন। রাজা চিন্তা করছে, তাই তো, এত বড় ব্যাধির জন্য আমি সামান্য চরণ ধোয়া জল পান করতে পারবো না, এক্ষুনি এক্ষুনি আমি যাচ্ছি। এই বলে ছুটতে ছুটতে ওই বৃক্ষের কাছে গিয়ে করজোরে বললেন, হে মুনিবর, হে মুনিবর, কৃপা করে আপনি যদি আপনার চরণটি আমায় ভিক্ষা দেন, তাহলে আমি কৃতার্থ থাকব। আমি যে বড়ই ব্যাধিতে আক্রান্ত, কৃপা করে আপনার চরণটি আমায় দান করুন। যেই বলেছে, মুনিবর তার দক্ষিণ চরণ বাড়িয়ে দিয়েছে। যেই দক্ষিণ চরণ বাড়িয়ে দিয়েছে বাবা, রাজা দেখছেন, ওরে বাবা, যে চরণ বার করেছে সেই চরণে বড় বড় ঘা, পুজ, রক্ত, একেবারে যেন রক্ত যেন ঝরে ঝরে পড়ছে। দেখে রাজার বড় ঘৃণা হলো। ছি, ইস, কি বাজে, এইটুখানি ব্যথার জন্য আমি যে চরণে ঘা হয়েছে সেই চরণ ধৌত জল পান করব না। আবার মনে মনে ভাবছে, একটা চরণ বার করে দিয়েছে, আরেকটি চরণ তো আছে, আরেকটি চরণ তো ভালো হলেও হতে পারে। তা বলছে, মুনিবর, আপনি আপনার দক্ষিণ চরণটি ভেতরে নিয়ে কৃপা করে যদি আমায় বাম চরণটি দান করেন, তাহলে আমি চিরকৃতার্থ থাকব। অমনি মুনি কি করলেন, তার বাম চরণ বাড়িয়ে দিলেন। দেখছে সর্বনাশ, দক্ষিণ চরণ তাও ভালো ছিল, এই বাম চরণে বড় বড় ঘা, পুজ, রক্ত তো আছে, আবার পোকা কিলবিল কিলবিল করছে, মাংসপিণ্ড খসে খসে পড়ছে। রাজা অবজ্ঞা করলো, চরণ দুটো মাথায় নিল। যেই মাথায় নিল, অমনি দৈববাণী হলো, মহারাজ মহারাজ, বারবার আপনাকে বললাম, বারবার বললাম চরণ ধৌত জল পান করতে, আপনি অবজ্ঞা করলেন, আপনি ঘৃণা করলেন, আপনি চরণ ধৌত জল পান না করে আপনি চরণ দুটো মস্তকে রাখলেন। শুনুন শুনুন, এর জন্য আগত জন্মে আপনি খলজনি প্রাপ্ত হবে না। না মুনিবর, মুনিবর, না 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 না, অপরাধ নেবেন না, আপনি ফিরিয়ে নিন, অভিশাপ ফিরিয়ে নিন। মহারাজ, মুনির বাক্য কোনোদিনও ফিরিয়ে নেওয়া যায় না, খণ্ডন হয় না। তবে এ জন্মে আপনি যেমন রাজা আছেন, যখন আপনি সর্বকুলে যাবেন সেই জন্মেও আপনি রাজাই থাকবেন। এখন যেমন আছেন আপনি মানুষের রাজা, তখন হবেন আপনি সাপেদের রাজা, আপনার নাম হবে কালীয় নাম। তাহলে আমি কি কোনোদিনও মুক্তি পাবো না? কোনোদিন কি সর্বকুল থেকে মুক্তি পাবো না? নিশ্চয়ই। যেদিন ভগবান কৃষ্ণ
আপনার মস্তকের উপরে উঠে দাঁড়িয়ে নৃত্য করবে। ভগবানের চরণ মাথায় যেদিন আপনার মাথায় পড়বে চরণটা, সেদিন আপনি সর্পকুল থেকে মুক্তি পাবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। বুঝলি তো ভাই, এই হচ্ছে কালিও না। হ্যাঁ, বলছি বাপরে ভাই, তুই তো জানিস না কত কষ্ট হচ্ছিল। এইবার ভগবান কি করলেন, কোটিতে আটিয়া বসন, ক্রোধে রক্ত দুই নয়ন, চোখগুলো একেবারে যেন রক্তিম বর্ণ হয়ে গেল। ঘন মাল ষাট মেরে আজকে ভগবান কৃষ্ণ কি করছে, আজকে কদম্ব বৃক্ষের ডালে উঠেছে। আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্পদমন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প দমন, উঠিলেন কদম্বের ডালে গো, উঠিলেন কদম্বের ডালে গো, ইহার উপরে চড়ে ঘন মালে ষাট মারি, ইহারে পরে চড়ি ঘন মাল ষাট মারি, ভাবে দিল কালী দহের জলে গো, ঝাঁপে দিল কালী দহের জলে গো, ঝাঁপ দিয়ে পড়িল, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, কালী দহের বিষ জলে, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, কালী দহের বিষ জলে, ঝাঁপ দিয়ে পড়িল, কালী দহের বিষ জলে ঝাঁপ দিয়ে পড়িল। কালী দহের বিষ জলে, ঝাঁপ দিয়ে পড়িল। হরি হরি বল। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কি করলেন, ঘনমাল ষাট মেরে কালীয় দহের বিষ জলে ঝাঁপ দিয়ে পড়ল। যেই ঝাঁপ দিয়ে পড়ল বাবা, অমনি তীরপর থেকে চিৎকার করে রাখাল গহন কেঁদে উঠল। কি করলি এ, তুই কি করলি এ, তুই কি করলি? উঠে আয়, উঠে আয় কানাই, উঠে আয়, উঠে আয়, উঠে আয় বলে চিৎকার করতে লাগলো। আর এদিকে যখন কৃষ্ণ কালীদহের বিষজলে ঝাঁপ দিল বাবা, সবাই কিন্তু বুঝতে পেরেছিল আজ অমঙ্গল হবে। কেন? যেদিন কালীয় দমন হয়েছিল সেটা তো দিনের বেলা ছিল। ব্রজবাসী হঠাৎ করে দেখলো দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার বকুল নগর, সঘনে কাঁপয়ে মহিব, সঘনে কাঁপয়ে মোহি,